তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। এক নম্বর হলো লোভ, দ্বিতীয় নাম্বার হলো হিংসা, তৃতীয় নাম্বার হলো অহংকার। আর এর মধ্যে হচ্ছে হিংসা, এটা খুব ভয়ানক। হিংসুক ব্যক্তি কখনো সফল হতে পারে না। কারণ কি জন্য জানেন? এরা অন্যর ভালো দেখতে পারে না। অন্য মানুষ কেউ যদি ভালো থাকে বা কেউ যদি ভালো চলে, এরা তাদের হিংসায় জ্বলে পুড়ে নিজেরাই অস্তিত্বহীন হয়ে চলে। শুধু তাই নাই, এমনকি হিংসুকরা এতটাই অশান্তির মধ্যে থাকে, ওরা যে হিংসা করে মানুষের, হিংসা করতে করতে তাদের ভিতরে আর ভালো লাগা কাজ করে না। এবং হিংসুকরা কখনো অন্তরের দিক দিয়ে শান্তি পায় না, কারণ এরা সবসময় হিংসার আগুনে জ্বলতে থাকে। এরা অন্য কেউ ভালো থাকুক বা কেউ ভালো কিছু করুক, এটা এরা চায় না। এই জন্য চায় না কারণ এদের ভিতরে হিংসা এমনভাবে আক্রমণ করছে যে এই হিংসা থেকে এরা বের হয়ে আসতে অনেক কষ্ট হবে। শুধু তাই নয়, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন ইবলিস মানে শয়তান, তিনি তো ছিলেন ফেরেশতা। তাকে বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সে বলেছে যে আমি তো আদম আলাইহিস সালামের থেকে বেশি মানে ভালো বা বেশি অনেক এগিয়ে। আমি হলাম আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি। তাহলে আমি কেন আদম আলাইহিস সালামকে সিজদা করব? কারণ আমি তো হলাম আগুনের তৈরি। আর আগুনের নিয়ম হচ্ছে উপরের দিকে ওঠা, আর আদম আলাইহিস সালাম তো মাটির নিয়ম হচ্ছে নিচের দিকে যাওয়া। এই জন্য আমি আদমের চেয়ে বেশি উত্তম। শুধু এতটুকু হিংসা করার জন্যই ইবলিস কিন্তু ফেরেশতার থেকে শয়তানে পরিণত হয়েছে। ঠিক আমাদের মধ্যে যারা হিংসুক, তারা কখনো ভালো কিছু হতেও পারবে না, এরা সফলও হবে না। এরা শুধু অন্যের ভালো দেখে নিজেরাই একদিন শেষ হয়ে যাবে। আর এদের পরিণত ঠিক শয়তানের মতোই হবে।